সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। দেখো, আজকে একটা সকাল সকাল ভিডিও শুরু করলাম। আর আমি তো সকাল থেকে চাদর গায়ে দিয়ে দিয়েছি, কেননা যা ঠান্ডা পড়েছে। আর আমি যা শীতকাতুরে মানুষ, আমার অল্পতেই ঠান্ডা লাগে। আর আমার তো একটু ঠান্ডার ধাত আছেই। ওই ঠান্ডা জলে স্নানও করতে পারি না, আর মানে চাদর ছাড়া বেশিক্ষণ থাকতেও পারি না। তাই সকাল সকাল একটা চাদরকে গায়ে জড়িয়ে নিয়েছি। তো চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আর আজকে জানো, আমার মেয়ে সকাল থেকে আবদার হয়েছে ওটস খাবে। তো ভাবলাম ওটস আছে, কলা আছে, আপেল আছে বাড়িতে। তো কেননা একটা হেলদি ব্রেকফাস্ট ওকে বানিয়ে দিই, সবই যখন বাড়িতে আছে। তাই দুধটা জাল দিয়ে ওটসে একটু দুধ দিলাম, আর চিনি দিলাম, দিয়ে কলা আর আপেল দিয়ে দিলাম। তো ওকে একা দিইনি, সাথে আমার দাদাও খাচ্ছে। তো দাদা যেহেতু সুগার আছে, ও তো চিনি খাবে না, তাই ওকে শুধু আপেল দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁচিয়ে দে, প্যারেকটার সাথে তারটা পেঁচিয়ে দে, ছোটো তারটা। হ্যাঁ, পেঁচা। ব্যাস, তারটা একটু বড়ই কাটা হয়ে গেল না রে? আর একটু ছোটো করে কাটলে মনে হচ্ছে ভালো। ব্যাস, এবার ওইটা লাগা। হ্যাঁ, এইটার সঙ্গে নে তারটা, এই তারটার ভিতরে ঢোকা। হ্যাঁ হ্যাঁ, পেঁচিয়ে নে, দুবার করে নে, তাহলে তারটা একটু টাইট হবে। ঠিক আছে। আজকে দাদা বাজার থেকে বোয়াল মাছ নিয়ে এসছে। তো অনেকগুলোই মাছ ছিল, তো সবগুলো ভাজা হয়ে গেছে, লেজাটা আর মাথাটা এখন ভাজছি। আর ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, কেননা বোয়াল মাছ প্রচণ্ড ফোটে। তো যদি একটু তেল মাখিয়ে না হয় তাহলে একটু কম ফোটে, তো আমি ভুলে গেছিলাম। তো যার জন্য ঢাকা দিয়ে ভাজছি। তো একবার এরকম হয়েছিল, আমার গোটা চোখে মুখে তেল ছিটকে চলে এসেছিলো। তো দেখো, এতগুলো মাছ ভেজেছি। আর এখানে আদা, পেঁয়াজ আর রসুন গ্রেটারে গ্রেট করেছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি। আর নুনটা একটু মাছে দিয়েছিলাম, যার জন্য নুনটা একটু ছড়িয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমার মাছটা তুলে নিয়েছি। এবার আমি আদা, পেঁয়াজ আর রসুনটা গ্রেট করে রেখেছিলাম, ওইটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো একটু কষা কষা করে করলে না, বোয়াল মাছটা খেতে খুব ভালো লাগে। তো আজকে টমেটো দেবো না, ধনেপাতা দিয়ে রান্না করব মাছটা। আর আমাদের বাড়িতে জানো তো, মাছ, মাংস, ডিম যেটাই রান্না করি না কেন, এই কুয়োর তলার এই সাইডটাতে এসে রান্না করতে হয়। কারণ আমার মা গ্যাসে মাছ, মাংস, ডিম কোনোটাই ছোঁয়ায় না। যেহেতু আমার মা কিছু খায় না, তো ওই রান্নাঘরে সমস্ত কিছু আমাদের নিরামিষ। গ্যাস বলো, মশলা, তেল, সমস্ত কিছু, মানে কোনো কিছু মাছের সাথে ঠেকানো হয় না। আর আমাদের মাছ, মাংস, ডিম যেটা রান্না করি, সমস্ত মশলা বলো, সব কিছু, বাসন টাসন সব আলাদা থাকে। তো ওগুলো মা রান্নাঘরে ঢোকায়ও না, আর মা ছোঁয় না। তো যার জন্য দেখো, আমি কুয়ো পাড়ে এসে রান্না করছি। আর তেলটা যেহেতু একটু বেশি পড়েছে, তো ভাবছি রিনিকে ঝোল খুব একটা বেশি দেবো না, কারণ ডাক্তার ওকে বারণ করে দিয়েছে এখন 2-3 মাস খুব বেশি তেল আর মশলা খাওয়াতে, যেহেতু অপারেশন হয়েছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঝোলটা আমার হয়েও গেল। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর কালারটা দেখো কি দারুণ এসেছে, পুরো ইয়াম্মি লাগছে দেখতে। মা কত গাছ লাগিয়েছে এখানে। এটা লাউ না চাল কুমড়ো গাছ লাগিয়েছে, দেখো। এই যে বীজ ফেলেছিল মনে হয়, গাছ উঠেছে। আর এই গাঁদা গাছগুলো সব লাগিয়েছে। এটা কচু গাছ উঠেছে।
আর এটা হচ্ছে তিল গাছ, 2-1টা তিল পড়ে গেছিল এটার মধ্যে, দিয়ে গাছ উঠেছে। আর এই জবাটা কদিন আগে মা কিনে এনেছিল। অরেঞ্জ কালারের জবা, এটা আমি এনেছিলাম, সাথে একটা হলুদ জবাও এনেছিলাম, কিন্তু হলুদ জবাটা তো বাঁচলো না, একটা বাগান বানিয়ে ফেলেছে। আর এটা হচ্ছে নীলকণ্ঠ, যে থোকা নীলকণ্ঠটা আছে ওইটা। কি সুন্দর পাখি ডাকছে দেখেছ? দেখো এগুলো হচ্ছে গাঁদা ফুল, কি সুন্দর কালারটা, দারুণ লাগছে দেখতে। এতগুলো গাঁদা গাছ সব লাগিয়েছে মা, কত ফুল ফুটেছে দেখো, কত কুড়ি এসেছে, এগুলো তো সব ফুল হবে। মা যেখানে পেয়েছে লাগিয়েছে, কৌটো টব যেখানে যেমন জায়গা পেয়েছে সেখানে লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে গামলা, একটা ছোট্ট প্লাস্টিকের গামলাটার মধ্যে কি সুন্দর দেখো গাছটা হয়েছে, কত কুড়ি এসেছে গাছটাতে। এই যে এখানে একটা, কত যে গাছ লাগিয়েছে গাঁদা গাছ, ভর্তি গাঁদা, চন্দ্রমল্লিকা হতে পারে। এই গাঁদার কালারটা দেখো কি সুন্দর, কি ভালো লাগছে দেখতে কালারগুলো, প্রত্যেকটা কালার সুন্দর। এটা থোকা গাঁদা, এটা হচ্ছে একটা জারটা ইঁদুরে কেটে দিয়েছিল, দিয়ে মা মধ্যেখান থেকে কেটে এখানে গাছ লাগিয়ে দিয়েছে। আর এই একটা গাছ লাগিয়েছে, এটাও মনে হয় চন্দ্রমল্লিকা। এগুলো সব সেদিনকে কিনে এনেছে, কিনে এনে লাগিয়েছে গাছগুলো। আর এটা কি লাগিয়েছে কে জানে, কি গাছ হচ্ছে। এই গাছটা দেখছো, এই একটা ডাল আর একটা ডাল, এটা আমি ভেলোর থেকে এনেছি, ওই যে আমরা ভেলোরে গেছিলাম, দিয়ে এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছের ডাল। এটার মধ্যে তুলসীর বিচি ফেলেছিল, কত চারা হয়েছে দেখো, কি সুন্দর লাগছে। আমার মা সারাদিন এসব করে বেড়াই। এটাতেও লাগিয়েছে প্লাস্টিকের একটা গামলাতে তুলসী গাছ, এগুলো সব রোদে দিয়েছিল, তো রোদ তো চলে গেছে, এখন নিয়ে নিই, এগুলো আর রোদে রেখে লাভ নেই। আর এই মাটিগুলোকে দেখো, আমার মনে হয় সার দিয়ে রেখেছে, কোনো গাছে দেবে। আমাদের এখানে বেশ বড় একটা মেলা বসেছে, তো ভাবলাম চলো যাই একটু ঘুরে আসি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করি মেলাটা কেমন হয়েছে। তো যেমন ভাবা তেমনি কাজ, আমি রিনি আর মা বেরিয়ে পড়লাম মেলা দেখতে। তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, তাই টোটো করে চলে এলাম। আর দেখো এসে দেখছি এই জায়গাটা এত ভালো লাগছে দেখতে, এগুলো অরিজিনাল ফুল নয়, সবই নকল ফুল, কিন্তু তাও এত সুন্দর লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো এগুলো হচ্ছে পাপোশ বিক্রি করছিল। আর এই যে একটা দোকানে এলাম, দেখো কাঠের জিনিসগুলো, হাতের কাজ দেখো কত সুন্দর, তো কাঠের জিনিসপত্র বিক্রি করছিল, তো আমাদের নেওয়ার তো কিছু ছিল না, তাই নিলাম না। তো পুরো মেলাটাই ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো, প্রচুর দোকান বসেছে। তো আমি কিছু কিনিনি, তবে মা কিছু জিনিস কিনেছে অল্প স্বল্প। পুরো মেলাটাই ঘুরে দেখলাম, বেশ বড় মেলা, আর প্রচুর জিনিস বসেছে। তো কিছু কিছু কাজের জিনিস ছিল আর কিছু নয়, তো যেগুলো দরকার ছিল আমাদের সেগুলো অল্প কিছু নিলাম। আর এইটা দেখো কত সুন্দর, কি ভাল লাগছে না দূর থেকে দেখতে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে যারা চেপেছিল এত চিৎকার করছিল কি বলবো, আমার না দেখেই ভয় লাগছে, গায়ে কাটা দিচ্ছে। একবার ভাবছি যদি ওটা ছেড়ে যায় তাহলে কি অবস্থা হবে, কোথায় যে ছিটকে গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। মানে মেলাতে এসে না আমি কোনো দিন আজ অবধি নাগরদোল্লায় চাপিনি, আমার এত ভয় করে, মনে হয় জানি খুলে পড়ে যাবে। আর বাচ্চাদের এটা দেখো বেশ মজাই লাগছিল দেখতে, ওরা এত আনন্দ করে চেপেছে। তো খাবার দোকানও প্রচুর ছিল, কিন্তু আমরা কিছু খাইনি, যেহেতু বাইরের খাবার রিনিকে খাওয়াবো না, তাই আর কিছু খাওয়াই হলো না। আর মা তো বাইরের খাবার খাবে না। এইটা দেখো, আমার এত হাসি পাচ্ছিল এটা দেখে, আমি রিনি মা তিনজনাই হাসছিলাম, তো ভাবলাম একটু তোমাদেরকেও দেখাই। আর এখান থেকে একটা মালা কিনেছিলাম রিনির জন্য, 50 টাকা দাম নিয়েছে। তো ক্লিপগুলো খুব একটা আমার পছন্দ হলো না, কানেরও পছন্দ হলো না, তো যার জন্য নিলাম না। তো আমি যেখানেই কিনতে যাই না কেন, ওই আমার মাথাতে একটাই জিনিস আসে, সেটা হচ্ছে মুম্বাইয়ে কিনবো। মেলা ঘুরতে ঘুরতে কোথা থেকে যে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। তো অনেক কিছুই দেখলাম, কিছু কিছু জিনিস কিনলাম,
তো খাওয়া কিছু হলো না, বললাম বাইরে জিনিস খাবো না। তো কুয়াশা পড়ছে, তো ভাবলাম বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আর আমার শীতও করছে, আমি যা শীত কাতুরে মানুষ। তো ভাবলাম চলো আর বেশিক্ষণ ঘুরে লাভ নেই, বাড়ি যাওয়া যাক। তো আমরা কিছুক্ষণ ছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই মেলা দেখতে দেখতে শেষ করছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।